আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্ব এর আওতায় আমরা এক এক করে 9টি পাঠ শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব দশম পাঠে, এবং দশম পাঠে এক অনন্য জ্ঞান আহরণ করবেন সেই প্রত্যাশা রাখি, এবং এগুলো অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইছি। পাঠগুলো দেখুন, তাহলে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন। এবং দেখুন 9 পাঠে এই কনজাংশনগুলো থাকলে আপনি ভার্ব এই প্রথম সাবজেক্ট অনুযায়ী পরেরটা কিভাবে বসাবেন, দুর্দান্ত ভিডিও দেখাইছে, এগুলো একটু দেখুন, তাহলে আপনি অনন্য জ্ঞান আহরণ করবেন। আজকে আমাদের পাঠ হলো দশম, একাধিক সাবজেক্ট যুক্ত সেন্টেন্সকে আপনি কিভাবে গ্রামাটিক্যাল ইউজ হিসেবে ব্যবহার করবেন সেইটা আপনারা অনন্য জ্ঞান জানবেন, এবং এটা কিভাবে হয়, এবং একাধিক সাবজেক্ট থাকলে কিভাবে ভার্ব ব্যবহার করবেন, এবং এইভাবে একাধিক যদি সাবজেক্ট থাকে তাহলে এই 2 3 1 এই সূত্র কিভাবে ব্যবহার করবেন, অথবা 1 2 3 এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের রুলসটা কিভাবে ব্যবহার করবেন, তার দুর্দান্ত নিয়ম এই পাঠে আপনারা দেখতে পারবেন। সেই প্রত্যাশা রাখে এবং সুন্দর করে আগে বুঝুন। তাহলে আজকের পাঠের মূল আলোচ্য বিষয় হলো, যদি একটা সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে, অথবা দুটো মাত্র সাবজেক্ট থাকে, অথবা তিনটে মাত্র সাবজেক্টকেই বলা হয় পার্সন বা প্রোনাউন, এইভাবে যদি থাকে তাহলে আপনি এই অ্যান্ড যুক্ত সেন্টেন্সের জন্য আপনি বি ভার্ব কিভাবে ব্যবহার করবেন সেইটা আপনাকে সুন্দরভাবে দেখুন। তাহলে এই পাঠের মূল আলোচ্য বিষয় আপনি মনে রাখবেন পার্সন বা প্রোনাউন হিসাবে। আমরা প্রত্যেকে জানি ফার্স্ট পার্সন মানে কি 1, আর এটাকে এক সংখ্যা মনে রাখবেন। সেকেন্ড পার্সন মানে 2 সংখ্যা হিসেবে 2 মনে রাখবেন। থার্ড পার্সন মানে 3 সংখ্যা হিসেবে 3 মনে রাখবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি সাবজেক্ট, পার্সন এবং প্রোনাউনের ব্যবহার সম্পর্কে সুন্দরভাবে জানবো। 1 নাম্বার রুলস হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে হইতে হবে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে পৃথিবীতে সব ক্ষেত্রেই আপনার সিঙ্গুলার ভার্ব বলবে। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো যে ভার্বের শেষে এস বা ইএস বসে তাকেই মূলত বলা হয় সিঙ্গুলার ভার্ব। আশা করি সিঙ্গুলার ভার্ব ইজি বুঝেছেন, এবং এই সিঙ্গুলার ভার্ব চিনার উপায় হলো ভার্বের শেষে এস বা ইএস থাকবে। আর পৃথিবীতে মাত্র একটি মাত্র টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োজন হয়, তাছাড়া পৃথিবীর আর কোনো টেন্সেই প্রযোজ্য হয় না। তাহলে দেখুন, আবনান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং আবনান রাইটস পোয়েম, তার মানে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এই ভার্বের শেষে এস বসেছে। আর এস বসে কি কারণে, আমি টেন্স অনুসারে অসাধারণ ভিডিও আপনাদের দেখতে পাবেন, এবং টেন্স শিখুন, তাহলে সারা জীবনের মধ্যে আপনি টেন্স নিয়ে আর সমস্যা হবে না, এবং টেন্স নিয়ে আপনি পাণ্ডিত্য অর্জন করবেন। সেই রকম দ্রুত ভিডিও আমাদের অল গ্রামার ইউনিভার্সিটিতে ভিডিও পাবেন। পরেরটা দেখুন, অর্থাৎ হি গোজ টু স্কুল, তার মানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে ইএস বসে। আর ইএস বসার মূল কারণ হচ্ছে যদি কোনো ভার্বের শেষে ও থাকে, ডাবল এস থাকে, সি এইচ থাকে, তাহলে ওই ভার্বের শেষে ইএস বসে। এই সম্পর্কে আপনি অল গ্রামার ইউনিভার্সিটির টেন্স দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, এবং আপনি টেন্স নিয়ে অসাধারণ জ্ঞান আহরণ করতে পারবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা টেন্স দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। 2 নম্বর রুলসে বলেছে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে সকল ক্ষেত্রে আপনার এই ভার্বটা হবে কি প্লুরাল। আর মনে রাখবেন ভার্বের শেষে এস বা ইএস বসে না, যেটা এস বা ইএস বসে না এইটাকে মূলত বলা হয় প্লুরাল ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব মানে হলো যে ভার্বের শেষে এস বা ইএস বসে, এইটা সিঙ্গুলার ভার্ব বসে, আর যার নিশ্চয়ই বসে না সেটাকে বলে প্লুরাল ভার্ব। তাহলে আশা করি ইজিভাবে বুঝছেন। তাহলে এখানে লক্ষ্য করুন, আই বা উই বা দে এর ক্ষেত্রে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এবং এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হলো ফার্স্ট পারসন, এটা ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল। এই কারণে ভার্বের শেষে এস বাই ইএস বসবে না, অর্থাৎ আই উই দে রাইট আ পোয়েম। তাহলে আপনারা এইটা অনেকে জানেন, এবং টেন্স দেখুন, অনন্য জ্ঞান আহরণ করুন। এইবার দেখুন, দুইটি সাবজেক্ট, পার্সন এবং প্রোনাউনের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করেন। এই ক্ষেত্রে মজার কথা হলো এই শব্দের মাঝে আপনার কনজাংশন থাকবে। এই কনজাংশন থাকার মানে হলো অ্যান্ড যুক্ত থাকলে মনে রাখবেন এই পাশের সাবজেক্ট এবং অ্যান্ড এর পরের সাবজেক্ট অনুসারে সবসময় প্লুরাল ভার্ব হবে। এইটা হলো মূল কথা। তাহলে আমরা মূল কথা কি বুঝলাম? তাহলে আমরা মূল কথা হলো দুটি যদি সাবজেক্ট থাকে এর মাঝে 100% আপনার একটা কনজাংশন অ্যান্ড যুক্ত থাকবে। যদি অ্যান্ড থাকে তাহলে প্রথম সাবজেক্ট এবং এই পরের সাবজেক্ট অনুসারে এখানে 100% আপনার প্লুরাল ভার্ব হবে। দেখুন এখানে, অর্থাৎ দে বা হি, এখানে দে বলতে অনেক, হি বলতে একজন, কিন্তু অ্যান্ড আছে। আবার এরপরে আই বলতে একজন, উই বলতে আমরা, এরপরে যে ভার্ব বসাবো সেটা প্লুরাল ভার্ব বলবে, মানে রাইট, মানে দে অ্যান্ড আই রাইট, অথবা শি অ্যান্ড উই রাইট। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার হলো যে এই কনজাংশন এন্ড এর জায়গায় যদি এই কনজাংশন বসে, অ্যান্ড এর পরিবর্তে যদি এই 15টা কনজাংশন বসে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই প্রথম সাবজেক্ট অনুসারে এই পরের ভার্বটা বসাতে হবে, তখন এই সাবজেক্টের কোনো ভূমিকা নেই। কিন্তু এইগুলো বাদে যদি এখানে অ্যান্ড বসে,
এইখানে বাদে যদি অ্যান্ড বসে তাহলে প্রথম সাবজেক্ট এই পরের সাবজেক্ট অনুসারে এখানে ভার বসাবে। তাহলে পার্থক্য কিন্তু কি? তাহলে এই 15টা যে কনজাংশন আমি পার্ট 9 সুন্দর করে বুঝাইছি, এই 15টা কনজাংশন যদি কোনো অ্যান্ডের জায়গায় বসে তার মানে প্রথম সাবজেক্ট থাকবে, পরেও সাবজেক্ট থাকবে। কিন্তু এর মাঝে এই 15টার কোনো একটা কনজাংশন আসলো তখন আপনার এই প্রথম সাবজেক্ট অনুসারে ভার বসবে। এইটা হলো গুরুত্বপূর্ণ কথা। আর যদি এই কনজাংশনের জায়গায় যদি আপনার অ্যান্ড আসে তাহলে এইটার মূল পার্থক্য কি? তাহলে অ্যান্ড আসলে আপনার এই প্রথম সাবজেক্ট এবং পরের সাবজেক্ট অনুসারে এখানে ভার বসবে। অ্যান্ড আসার মানে প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট দুইটা মিলে ভার বসবে। আর অ্যান্ড বাদ দিয়ে যদি এই 15টা কনজাংশন আসে তাহলে আপনার প্রথম সাবজেক্ট অনুসারে শুধুমাত্র ভার বসাতে হবে। আশা করি এই পার্টটা দেখুন, আরো অনন্য জ্ঞান আহরণ করুন। আশা করি এইটা সুন্দরভাবে বুঝেছেন এবং এই কনজাংশনের বিষয়টা আপনারা সহজভাবে উপলব্ধি করেছেন। এইবার আমরা পরের সাবজেক্টটা দেখি। তাহলে আমরা এবার 3টি সাবজেক্ট, পার্সন এবং প্রোনাউনের দুর্দান্ত একটা ব্যবহার দেখবেন। এই ক্ষেত্রে আমি 2টা সুন্দর রুলস দিয়েছি এবং আমি আমার মতো সুন্দরভাবে বোঝাবো, আপনারা দয়া করে খুব মনোযোগ দেখবেন এই 2টা রুলস। প্রথম রুলস আমি কি দিয়েছি দেখুন। তাহলে প্রথমটা খেয়াল করুন, এমন বাক্য যদি সরল হয়, এই কথাটা কি আমি ব্যাখ্যা করে বুঝাচ্ছি। তার মানে কিন্তু এটি আবার সরল বাক্য নয়। এই সরলের মানে হলো এই বাক্যটি কোনো দোষ বা ত্রুটি বোঝাবে না, আর এই সূত্রটি সারা জীবন মনে রাখার নিয়ম সরল। এইটাই একটু খেয়াল করুন। প্রথম কথা হলো আপনার এই সরল কথাটা বুঝতে হবে। দেখুন আমি এখানে সরল লিখছি, খুব মনোযোগ দিন। এই যে সরল কথাটা লিখলাম এটা বোঝার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই যে সরল, দেখুন এই সরলের এইভাবে দাগ দিলাম তাহলে কি হয়ে গেল, এখানে বলুন এইভাবে থেকে দাগ দিলাম 2 হয়ে গেল। তাহলে মূলত আমরা গণিতের সংখ্যা কি পেলাম, এই দন্তস্ব এই দন্তেশ্বর এখান থেকে এইভাবে দাগ দিলে কি পেয়ে গেলাম, আবার বলছি এই সরল কথাটা লিখছি। দেখুন ভালোভাবে খেয়াল করুন, এই সরল কথাটা লিখছি। যেহেতু আমি সরল কথাটা লিখছি তার মানে এইখানেতে যদি আমি এইভাবে দাগ দিই তাহলে আলটিমেটলি আমরা কত পাই, 2 পাই। 2 মানে হচ্ছে আপনার এখানে 2 মানে সেকেন্ড পারসন। তাহলে 2 এর পরে কি বসে, 3 বসে, তার মানে থার্ড পারসন। এরপরে যেহেতু আমাদের পার্সন হলো 3টা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যেহেতু এখানে 2 হয়েছে এরপরে 3 হয়েছে, তারপরে আলটিমেটলি কি হবে, 1 হবে। সরল বাক্য মানে হলো ওই বাক্যের ভিতর কোনো দোষ বোঝাবে না বা ত্রুটি বোঝাবে না, কোনো নেগেটিভ ওয়ার্ড আসবে না, সেইটাই মূলত সরল বাক্য। আমার মতো আমি এইভাবে ব্যাখ্যা বোঝাইছি। মানে মূল কথা হলো আপনার এই সরল কথাটা মনে রাখতে হবে। দেখুন এই সরল কথা এই দন্তস্ব মনে রাখতে হবে, এটা মনে রাখার থিওরি। এইটা যদি এভাবে আপনি দাগ দেন 2 পান তাহলে 2 প্রথম হলো 2, 2 এর পরে কত 3, 3 এর পরে কত 1, তার মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এইটা হলো মূল। এখন আপনার এই সেন্টেন্সটা পড়ুন। দেখুন আই, ইউ অ্যান্ড হি মাস্ট হেল্প দ্য পুয়ার। তাহলে এই বাক্যটা হচ্ছে আমি, তুমি এবং সে অবশ্যই গরিবদের সাহায্য করবে। তাহলে এই বাক্যটা কি কোনো দোষ বোঝাচ্ছে, কোনো ত্রুটি বোঝাচ্ছে? 100% না। তাহলে এটা ভালো সরল বোঝাচ্ছে। তাহলে সরলের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো কি, এই সরলের ক্ষেত্রে নিয়ম হলো দন্তেস্ব এই ল, এখানে এইটা মানে হচ্ছে 2, তাহলে 2 মানে আগে সেকেন্ড পারসন, এই যে আগে ইউ নিয়ে আসতে হবে। তাহলে আগে ইউ আসবে, সেকেন্ড পারসন আসবে, সেকেন্ড পারসনের পরে কি নিয়ে আসবো, থার্ড পারসন, তার মানে এরপরে সাবজেক্ট হিসেবে হি আসলো, এরপরে কি আসবে, ফার্স্ট পারসন। তার মানে দেখুন প্রথমে দেওয়া আছে ফার্স্ট পারসন, পরে দেওয়া আছে সেকেন্ড পারসন, পরে দেওয়া আছে থার্ড পারসন। এখানে ভুল দেওয়া আছে, কিন্তু আপনাকে প্রথম নিয়ে আসতে হবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তার মানে ইউ, হি অ্যান্ড আই মাস্ট হেল্প দ্য পুয়ার। আশা করি সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন ইজিভাবে বুঝেছেন। পরেরটা আর একটু খেয়াল করুন, ইউ, আই অ্যান্ড হি মাস্ট হেল্প দ্য পুয়ার। এখানে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে আগে আমাদের রুলস হলো যেহেতু সরল বাক্যের ভিতর কোনো দোষ গুণ বোঝাচ্ছে না বা এটা ভালো বোঝাচ্ছে, তাহলে আমাদের প্রথম নিয়ে আসতে হবে সেকেন্ড পারসন, তার মানে ইউ, এরপরে নিয়ে আসতে হবে থার্ড পারসন, তার মানে এই হিটা এখানে আসবে, তারপরে এই আইটা হবে একদম শেষে আই, তার মানে ইউ, হি অ্যান্ড আই মাস্ট হেল্প দ্য পুয়ার। আবার এখানে খেয়াল করুন, যদি 2 নম্বর রুলস দিয়েছি, এমন যদি বাক্য দোষ হয়, মানে দোষ বলতে এই যে আমি সরলের যে কথাটা বুঝলাম, দোষ গুণ অবস্থা মানে নেগেটিভ কথাটা বোঝাবে, তাহলে দেখুন এখানে প্রথম কথা আমি 2টা রুলস দিয়েছি। এক হলো প্রথমে যেহেতু সরল বাক্য অর্থাৎ 2, 3, 1 এটা হলো সরল বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু সরল বাক্য হবে না, দোষ বোঝাবে, তখন আপনি আলটিমেটলি 1, 2, 3 এর মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে দেখুন এখানে 2টা রুলস আপনি ব্যবহার করতে পারবেন। একটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মানে এই নিয়মটি বেশি গ্রহণযোগ্য, আর এইটা হলো ব্রিটিশ নিয়ম। আর একটা আপনি দিতে পারেন ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, আর এইটা মূলত আমেরিকা সিস্টেমে গ্রহণ হয়, ব্যাকরণে অনেক ক্ষেত্রে গ্রহণ হয় না, তবে এইটা বেশি প্রযোজ্য, এই নিয়মটা করবেন। এইবারে সেন্টেন্সটা দেখুন, ইউ, আই অ্যান্ড হি আর গিল্টি। গিল্টি মানে দোষী, গিল্টি মানে কি দোষী, তাহলে দোষী মানে কি দোষ বোঝাচ্ছে। যেহেতু এটা সরল নয় দোষ, তাহলে আগে দেবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তার মানে এই যে আগে হয়েছে ফার্স্ট পারসন আর আগে এখানে ছিল ইউ ছিল,
তাহলে আগে আসলো ফার্স্ট পারসন আর এখানে ছিল ফার্স্ট পারসন, তাহলে এখানে হবে সেকেন্ড পারসন, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তার মানে আই, ইউ, অ্যান্ড হি আর গিলটি। আশা করি ইজিভাবে বুঝছেন যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নিচের উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হবেন। দেখুন, হি, আই অ্যান্ড ইউ মাস্ট নট হেল্প দ্য পুর, মানে সে, আমি এবং তুমি অবশ্যই গরিবদের সাহায্য করব না। এই কথাটা মানে কি? এই কথাটা সাহায্য করব না, গরিবদের সাহায্য করব না, এইটা মানেই তো দোষ বা নেগেটিভ বোঝাচ্ছে না, এটা 100% নেগেটিভ বা ক্রুটি বোঝাচ্ছে। তাহলে যেহেতু ক্রুটি বোঝাবে, যেহেতু সরল নাই, তাহলে আমরা বসাবো কি অনুসারে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মানে 1 2 3। তাহলে আগে দেখুন, প্রথমে এখানে আছে হি লেখা আছে, থার্ড পারসন, এটা তো হবে না। তাহলে প্রথম দিতে হবে ফার্স্ট পারসন মানে আই, এরপরে দেব সেকেন্ড পারসন, এখানে দেওয়া আছে ফার্স্ট পারসন, তাহলে এই সেন্টেন্সটা ভুল আছে, হবে কি? ইউ হবে। তারপরে অ্যান্ড, তারপরে দিতে হবে থার্ড পারসন, দেখেন শেষে দেওয়া আছে কি? সেকেন্ড পারসন, দেখেন এইখানে দেব থার্ড পারসন, তার মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আপনার সাবজেক্টে ভুল আছে, তাহলে এখানে সঠিক হলো আই, ইউ অ্যান্ড হি মাস্ট নট হেল্প দ্য পুর, তার মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতেছেন। আর এইটা দিছি ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, এইটা দিয়েছি এই হলো আমেরিকার সিস্টেম। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইটা দিয়েছি ব্রিটিশ, আমরা যে ইংরেজি শিখি এই সিস্টেমে। আশা করি একাধিক সাবজেক্ট থাকলে আপনি মনে রাখবেন এই সরল কথাটা, এই সরল কথাটা। আর সরল কথাটা আমি কিভাবে বুঝাইছি? এই যে দন্তেশ র ল, তাহলে এই সরলের এই জিনিসটা দেখতে আসলে দুইয়ের মতো। তাহলে প্রথমে 2 পেলেন, 2 এর পরে কত হবে? 3 হবে। আর যেহেতু পার্সন হলো 3টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এরপরে 1 হবে। তার মানে প্রথমে সরল কথাটা হইলে সেটা হবে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর সরল মানে হলো ওই বাক্যের ভিতরে কোনো কি থাকবে না, আপনার দোষ থাকবে না, নেগেটিভ কোনো কথা থাকবে না, অর্থাৎ কুরুটি থাকবে না, সেইটা হবে আপনার এই সরল বাক্য। আশা করি এই নিয়মটা আরেকবার দেখুন, এবং আমি যে কথাগুলো বললাম এটা আরেকবার দয়া করে দেখুন, তাহলে আপনি একাধিক সাবজেক্ট থাকলে এই সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন অনুসারে আপনাকে বসাতে হবে। আর দোষ কুরুতি থাকলে আপনাকে এই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অনুসারে বসাতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই একাধিক সাবজেক্ট হলে কিভাবে সাবজেক্ট অনুসারে বসাবেন, আশা করি আমার এই থিওরি অনুসারে আপনারা ইজিভাবে বুঝছেন আশা করি। আর যারা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যারা অল গ্রামার ইউনিভার্সিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই প্রত্যাশা রেখেই 11 পার্ট দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।